ওকে, তো আজকে আমরা গুগল অ্যানালাইটিক্সের ডাটাগুলা বুঝবো, ঠিক আছে? গুগল অ্যানালাইটিক্সের ডাটাগুলা বুঝবো এবং একজন এসইও এক্সপার্ট হিসেবে অবশ্যই এই ডাটাগুলা বোঝা দরকার। আজকে একটা গ্রাফ দেখছিলাম, বুঝছেন? আজকে একটা গ্রাফ দেখছিলাম, যে গ্রাফে আপনাদের জন্য গুড নিউজ, আমার জন্য গুড নিউজ অবশ্যই। এখন পর্যন্ত সবচেয়ে গ্রোয়িং স্কিল হলো এসইও, যেটা ভালো লাগলো আর কি। নাথান গচ সে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে যে 2025 সালের মধ্যে এসইও যেরকম আছে তার চেয়ে 17% গ্রো হবে আরও। দ্যাট মিন্স ওয়ার্ক অপরচুনিটি বাড়বে, ক্লায়েন্ট ফ্রেম বাড়বে, পাশাপাশি আপনাদের জন্য বেস্ট একটা জিনিস হবে। এবং আপনাদের আমি আজকে যখন কি করছিলাম, ধরেন ঘরের কাজই করতেছি, এই সময় ভাবছি যে আপনাদের এক্সট্রা একটা ক্লাস নিব শুধুমাত্র কিভাবে রিমোট জব এবং লোকাল জব মেনটেন করা যায়। এবং এই ক্লাসটা লাস্ট দিকে হবে, শুধুমাত্র একটা জব টিপস ট্রিক্স কীভাবে নিজেরা প্রিপেয়ার করবেন একটা লোকাল জবের জন্য আর একটা রিমোট জবের জন্য। এইটা আমার মানে ফার্স্ট অফ অল মাথায় আসছে, আপনাদের জন্য স্পেশাল একটা জিনিস থাকবে যেটা অন্য কোনো ব্যাচের জন্য আসে নাই। সো ইনশাল্লাহ আল্লাহ যদি এতদূর পর্যন্ত নেওয়ায়, আল্লাহ যদি ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনাদের ব্যাচ থেকে ভালো একটা আউটপুট আশা করছি, ঠিক আছে? ভালো একটা আউটপুট আশা করছি এবং দিন শেষে আপনারা যেমন সফল হওয়া এবং আমার এটা দিন শেষে মিলাইতে হয় যে আমার কোন ব্যাচ থেকে কত পার্সেন্ট সাকসেসটা আসছে, কেমন? তো আমরা আগে ক্লাস করি, তারপরে আমরা যেহেতু অন্য কোনো ব্যাচের ক্লাস নেই, আমার 14 ব্যাচ শেষ হয়ে গেছে, আপনারাই শুধুমাত্র, সো একটু বেশি সময় দিতে পারবো। জাস্ট ইন্টারাপ্ট করেন না, আগে আমরা ক্লাস করি, সব ডাটাগুলো বুঝাই, দেন আমরা ধীরে ধীরে আগাবো, কেমন? আগে ডাটাগুলো ভালো করে বুঝেন। ওকে, একটা ভুল করছিলাম, বুঝছেন? একটা ভুলের কথা বলি। আমি ভুলে খালিদ ফারহান ভাইয়ের কোর্সে একটা ক্লিক করে ফেলছিলাম। আজকে আমি যতবার ফেসবুকে গেছি, ভাইয়ের কোর্সটা আমার সামনে আসছে, মনে হয় নতুন কিছু স্টার্ট করছেন। মানে যতবার গেছি ভাই, মানে আমার সত্যি উনি খুব ভালো ডিজিটাল মার্কেটার, বাট ইটস কাইন্ড অফ হ্যারাসমেন্ট। আমি নিব না, আমি অলরেডি একজন এসইও এক্সপার্ট, কেন ভাই বারবার অ্যাড দিবেন? তারপরে ওনার আরেকটা জিনিস, ওনার আমি রেসপেক্ট করি, উনি আরও কিছু 4-5 জন মানুষে দিয়ে অ্যাড দেওয়াইছেন, মানে ওনার প্রশংসা করছেন, ঠিক না? ওনার প্রশংসা করে 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 অ্যাড বুস্ট করছেন। আমি এটা বলছি না, অবশ্যই ওনার কোর্স ভালো, উনি অনেক স্কিলড একটা পারসন, বাট এই জন্য না যে আমি ক্লিক করে বসলাম, এখন উনি রিটার্গেটিং করতে করতে আনটিল আপনি যতক্ষণ পর্যন্ত না কিনবেন ততক্ষণ পর্যন্ত দিবেই, ঠিক আছে? সো ইটস রিয়েলি এম্বারেসিং আমার জন্য। আমি আমি আই এম নট ইন্টারেস্টেড দিছি, তারপরও আসতেছে আর কি। ওকে, চলুন আমরা স্টার্ট করি। তো আমরা কিন্তু দিন শেষে এসইও এক্সপার্টের পাশাপাশি আমাদের কিন্তু বলা হয় ডাটা ড্রিভেন মার্কেটার। ভালো করে বোঝেন একটা জিনিস। না ভাই, আব্দুল্লাহ নুমান ভাই এভাবে বলে না, ভালো করে বোঝেন। আমারে যখন ইউকেতে ইন্টারভিউ নিয়েছিল, তখন জিজ্ঞেসছিল যে হৃদয়, তোমার স্পেশাল কি আছে, যে আমরা তোমাকে চুজ করব? আজকে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার নেন। তখন সবাই বলে না যে এসইও এক্সপার্ট, বাট আমার আলহামদুলিল্লাহ এই মানে আর কি ইনস্ট্যান্ট কিছু ওয়ার্ড মাথায় আসে, হয়তো বা গড গিফটেড। আমি বলছিলাম সবাই তোমারে এসইও সার্ভিস দিবে, বাট আমি দিব ডাটা ড্রিভেন মার্কেটিং। ভালো করে খেয়াল রাখেন, ভালো করে বোঝেন। তো হোয়াট ইজ ডাটা ড্রিভেন মার্কেটার অ্যান্ড হোয়াট ইজ ডাটা ড্রিভেন মার্কেটিং? যে একটা মার্কেটার ডাটাকে দেখে ওইটার গ্রাফ বুঝে প্রপার অ্যাকশনে যেতে পারে, তাকে বলা হয় ডাটা ড্রিভেন মার্কেটার, ঠিক আছে? যে ডাটাটা বা গ্রাফটা বুঝে। ওই যে গুগল সার্চ কনসোলের গ্রাফ বোঝা, আমরা বুঝতে পারছি না যে আমাদের যদি ইমপ্রেশনের এগেনস্টে ক্লিক না আসতো তাহলে আমাদের সিটিআর জিনিসটা কম হবে, আমাদের এভারেজ পজিশন মানে কি, কোন পেজে কেমন ইমপ্রেশন আসছে। ঠিক একইভাবে আপনার গুগল অ্যানালাইটিক্সটা ভাজি করে খেতে হবে না, আপনাকে এটা গ্রেপ করে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে কোন ডাটাটা কি মানে রাখে। বুঝাইতে পারছি? কোন ডাটাটা কি মানে রাখে। এবং এইটা ট্রুলি ওকে যখন আপনি
গুগল অ্যানালাইটিক্সটা অ্যাক্টিভ করবেন এবং গুগল অ্যানালাইটিক্স দিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার ট্রাই করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা এক্সট্রা এনার্জি হবে। এখন অনেকের হয়তো বা ডাউট থাকতে পারে ওই আপুটার মতো যে হৃদয় ভাই আপনি কেমন বড় ওয়েবসাইটের জন্য কাজ করে, যদি একটু ঝলক দেখাতেন। আমি আপনাদের একটা গ্রাফ দেখাচ্ছি, কেমন একটা গ্রাফ বা একটা কিসের গ্রাফ দেখাচ্ছি গুগল সার্চ কনসোলের। জাস্ট একটা গুগল সার্চ কনসোলের গ্রাফটা আপনাদের দেখাচ্ছি একটা ক্লায়েন্টের, ঠিক আছে? বুঝতে পারবেন যে আমার মানে আর কি আমি কতটুকু ইফোর্ট দেই যে কোনো একটা ক্লায়েন্টের জন্য। এটা দেখেন এটা হলো আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এবং এইটার পারফরমেন্স দেখেন লাস্ট 3 মাসের পারফরমেন্স, জাস্ট একটু খেয়াল করেন লাস্ট 3 মাসের পারফরমেন্স। এবং এই ক্লায়েন্ট থেকে আমি অলমোস্ট এখন পর্যন্ত মনে হয় 2000-এর উপরে কি করছি। এবং আপনাদের জন্য গুড নিউজ কি জানেন, এই ক্লায়েন্টের তো যা র্যাঙ্ক করার করে ফেলছি, এই ক্লায়েন্ট আমাকে মান্থলি ম্যানেজমেন্টের জন্য 100 পে করে, শুধুমাত্র ম্যানেজ করি। বিশ্বাস করেন কিছু না, শুধুমাত্র 2টা রিপোর্ট দেয়, একটা হলো সার্চ কনসোলের, একটা হলো অ্যানালাইটিক্সের, আর বোঝাই দেই। আচ্ছা ভাবেন তো লাস্ট 3 মাসে 4.72 মিলিয়ন ইমপ্রেশন আসছে এবং টোটাল ক্লিক আসছে 41.9K এবং অ্যাভারেজ পজিশন হলো 45.4, তার পেজ আছে মেবি 3000। সো এখন এই ক্লায়েন্ট আমার সাথে কাজ করতেছে অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এরকম অনেক ক্লায়েন্ট আছে এবং আমার সব ক্লায়েন্টগুলো পার্মানেন্টে। আর আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য নতুন করে কোনো ক্লায়েন্ট নিতে পারছি না, সত্যি কথা নতুন করে কোনো ক্লায়েন্ট নিতে পারছি না, গুণগান গাচ্ছি না নিজের। ফেস করবেন কয়দিন পরে আপনারা, কেমন ফেস করবেন, আর রিয়েল লাইফ এক্সাম্পলগুলো নিয়ে নেন, অনেক বেশি দরকার হবে, ঠিক আছে? চল কোয়েশ্চেনগুলো আগে নেই, তারপরে ধীরে ধীরে আগাবো। কোয়েশ্চেনগুলো নেই। আপনাদের একটা মজার কথা বলি, ঠিক আছে? একটা মজার কথা বলি এটার আগে। আপনারা এখন পর্যন্ত পেমেন্ট করছেন মেবি 55 পিপলস, 55 জন মানুষ পেমেন্টস করছেন। এখন বুঝেন যে হৃদয় ভাই তো ওই মেয়েটা পোস্ট করছিল হৃদয় ভাই কোর্সে এতজন মানুষ থাকে, এবং এটা আজকে না ভাই, সব সময় আমার স্টুডেন্টগুলো আমার টাকা মারবেই, এটা 100% শিওর। তো এই ব্যাচ থেকে কোনো একটা লিগ্যাল অ্যাকশনে যেতে হবে, কি করব ভাই, এত ভালো হওয়া ভালো না, বুঝছেন? চলেন আমরা স্টার্ট করি। ক্লাস 12, 13, 14, 15, 16, 17, ওকে। মাশিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই, একটা বিষয় জানার ছিল, সেটা হলো আমাদেরকে জাস্ট ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে অন পেজ দেখাইছেন আর অন্য সিএমএসের অন পেজের ভিডিও দিয়েছেন রিসোর্স। এখন আমার কোয়েশ্চেন হলো বাকি সিএমএসের জন্য অন পেজ কি আপনি আমাদের লাইভ দেখাবেন, ক্লাস নেবেন, না ওই রিসোর্স ভিডিওই থাকবে? ভাই আমি যে রিসোর্স ভিডিওগুলো দিছিলাম এগুলো লাইভ ক্লায়েন্ট প্রজেক্টে ছিল, কেমন লাইভ ক্লায়েন্ট প্রজেক্টে ছিল। আই হোপ যে আপনাদের বুঝতে অনেক বড় অসুবিধা হয়েছে। আপনার কি বুঝতে অসুবিধা হয়েছে? তারপরেও বলছি যদি প্রবলেম ফেস করেন তাহলে ক্লায়েন্টের প্রজেক্টের সময় হেল্প করা হবে। মাশিকুর ভাই এটা লাইভ ক্লায়েন্টের প্রজেক্টে ছিল এবং আমি আপনাদের খুব ভালো করে বোঝাই দিয়েছি, তারপরেও যদি প্রবলেম পড়েন আমি তো আছি। আপনার অন পেজ করার সময় স্কোর দেখায় না, তো স্কোরের এটা নিয়ে স্ক্রিনশট দিয়ে পোস্ট করছিলেন গ্রুপে করছিলেন। কোন প্লাগইন ইউজ করছেন মিনহাজ ভাই, কোন প্লাগইন ইউজ করছেন? নাই আমাদের মিনহাজ ভাই। ফুল ওয়েবসাইট অন পেজ এডিট করতে গেলে কি প্রত্যেক পেজ পোস্ট ম্যানুয়ালি চেক করতে হবে নাকি টুলস ইউজ করা যায়? টুলস হলে কোন টুলস বেটার হবে? পেজ কম হলে ম্যানুয়ালি করা যায়, পেজ ও পোস্ট টোটাল 500+, এখন ম্যানুয়ালি ইম্পসিবল। আছে স্ক্র্যামিং ফ্রগ আছে, বাট আমি সাজেস্ট করছি না। আপনাদের 500 পেজ র্যাঙ্ক করতে তো অবশ্যই বলবে না,
যে টার্গেটেড পেজটা দিবে ওই টার্গেটেড পেজটাকেই র্যাঙ্ক করতে হবে। আছে স্ক্র্যামিং ফগ, বাট আমি সাজেস্ট করছি না। তবে এই অডিটটা আরও পরে দেখবেন আর কি। গুগল সার্চ কনসোলে আমার সাইটটি সাবমিট করছি, সাইটটি সাকসেসফুলি অ্যাড হয়ে করছি, কিন্তু একটা মেসেজ আছে স্ট্যাটাস কুডন্ট ফেচ। গুগল অ্যানালাইটিক্সেও আমি সাইটটি অ্যাড করছি, কিন্তু robot.txt কাজ করে নাই। কুডন্ট ফেচ হৃদয় ভাই লিখে গুগলে সার্চ করবেন, কেন আসে এটা বুঝে যাবেন। আর robot.txtটা তো এখনও দেখাই নাই, ফ্রি ওয়েবসাইটে এগুলো কাজ করবে না। রাশেল ভাই ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই, আমি একটা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে যদি একাধিক প্রপার্টি থাকে আর আমি যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিই, তাহলে কি ক্লায়েন্ট পুরো প্রপার্টি দেখতে পারবে? হ্যাঁ, যদি আপনি পুরো প্রপার্টি দেন তাহলে পুরো প্রপার্টি দেখতে পারবে, ঠিক আছে। আলাদা অ্যাক্সেস দিলে ওইটার স্পেসিফিক পেজে গিয়ে দিতে হবে, স্পেসিফিক পেজে। গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের প্রপার্টি পার্মানেন্টলি ডিলিট করা যায় কিভাবে? ডিলিট তো এখনও করি না, থাকুক না। ডিলিট করার ওয়ে এখনও আমি কখনো ডিলিট করি নাই ক্লায়েন্টের দেয়। ক্লায়েন্ট যখন রিমুভ করে দিবে কোডটা, তখন অটোমেটিক অ্যাক্সেস চলে যাবে। কেমন? দেখেন না মাসিক ভাই, আমি কি এগুলা দেখলে ইউটিউবে অনেক ভিউজ বেড়ে যাবে না? বলেন তো, ইউটিউবে অনেক ভিউজ বেড়ে যাবে আর আমার হাজার হাজার ডলার ইনকাম হয়ে যাবে। একটা ভিডিও যদি দেখেন আবার প্রথম থেকে, কোনো সময় চ্যানেল যদি ঘোরার সময় থাকে, একটা ভিডিও স্ক্রিপ্টেড ছিল না, আপনারা দিন শেষে প্রবলেম পড়বেন এই জন্য। এই যে দেখেন কুডন্ট ফেচ, যা প্রবলেমে পড়বেন এই কিওয়ার্ডের সাথে হৃদয় ভাই লাগাই দিবেন, দেখবেন হৃদয় ভাই আপনাদের প্রবলেমের সলিউশনের জন্যই ভিডিওগুলো করছিল, ঠিক আছে। প্রবলেমের জন্যই ভিডিও করছিল। রঞ্জু ভাই, মনে করলাম না কিছু, আমাদেরকে একটু ক্লাসে শপিফাই উইক স্কোয়ারস্পেস ওটা লাইভ দেখাবেন? না ভাই, লাইভ তো দেখানো সম্ভব হবে না, কারণ সব সময় অ্যাক্সেস থাকে না, ঠিক আছে। লাস্ট দেখছিলেন রঞ্জু ভাই, লাস্ট একটা উইক্সের সিএমএস নিয়ে ড্যাশবোর্ড নিয়ে ভিডিও দিছিলাম, আপনারা দেখছিলেন? লাস্ট ভিডিওটা উইক্সের ড্যাশবোর্ড নিয়ে দেখছিলেন? বলেন তো কেন দিছিলাম? তখন আমার ক্লায়েন্টের অ্যাক্সেসটা ছিল, ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস ছিল। উইক্স স্কোয়ারস্পেসে সবসময় অ্যাক্সেস থাকে না। এবং দেখেন রঞ্জু ভাই, যদি আপনাদের প্রবলেম পড়ে আমি তো আছি, যখন ক্লায়েন্টের জব করতে যাবেন। আর আহামরি এত কঠিন কিছু না, উইক শপিফাই স্কোয়ারস্পেসের অন পেজ কি কঠিন কিছু? খুব কঠিন কিছু? জাস্ট কিওয়ার্ড নিয়েই তো খেলাধুলা করছেন, ঠিক না? দিন শেষে তো কিওয়ার্ড নিয়েই খেলাধুলা করছেন, কিওয়ার্ডের উপরে নিচে ডানে বামে বসেছেন, এইটাই তো। সো তারপরেও যদি সবসময় কনফিডেন্ট থাকবেন, পজিটিভ থাকবেন, প্রবলেমে পড়লে তো আছি ইনশাল্লাহ। কেমন? তাহলে অ্যানালাইটিক্সটাও আজকে দেখে নিই আমরা, কেমন? অ্যানালাইটিক্সটা আজকে দেখেন। তো গুগল অ্যানালাইটিক্স হলো একটা ফ্রি টুলস, যেটা 2005 সাল থেকে গুগল ওয়েবসাইট, ওয়েব অ্যাপস এগুলা ম্যানেজ করার জন্য বা এগুলা ট্র্যাক করার জন্য দেয়, ঠিক আছে। অ্যানালাইটিক্স হলো ইনফরমেশন দিচ্ছি কারণ ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। গুগল অ্যানালাইটিক্স হলো একটা ফ্রি টুলস, যেটা গুগল অ্যানালাইটিক্স হলো একটা ফ্রি টুলস, যেটা 2005 সাল থেকে গুগল প্রতিটা ওয়েবসাইট এবং অ্যাপসে দিয়ে থাকে, যেন আপনি আপনার ওয়েবসাইটের বা অ্যাপসের ভিজিটর ট্র্যাক করতে পারেন। বুঝাইতে পারছি? জিজ্ঞেস করে যদি গুগল অ্যানালাইটিক্স কি, কবে থেকে গুগল দেওয়া শুরু করছে। গুগলের সবচেয়ে আপডেটেড অ্যানালাইটিক্স ভার্সন হলো G4, যেটা এখন আপনারা দেখেন। তাহলে হোয়াট ইজ দ্য আপডেটেড ভার্সন অফ গুগল? আমি আপনাদের আজকে থেকেই শুরু করছি, ঠিক আছে। আজকে থেকে শুরু করছি, তার কারণটা হলো জব প্রিপারেশনের জন্য একটা বিষয় আছে, কারণ আপনারা রিমোট জব করেন। GA4 মানে হলো গুগল অ্যানালাইটিক্স 4। গুগল অ্যানালাইটিক্সের ডাটাগুলো যখন আপডেট হয় অ্যান্ড্রয়েড ভার্সনের মতো, এগুলো হলো আপডেটেড ভার্সন। শিপন ভাই বুঝতে পারছেন? GA3 এটা ছিল লাস্ট ভার্সন, এখন GA4 মানে হলো একদম লাস্ট ভার্সন, অ্যান্ড্রয়েডের যে ভার্সনগুলো আছে। তাহলে কারেন্টলি আমরা কোন ভার্সন ইউজ করি? যখন আমরা ইউজ করি তখন কোন ভার্সন ইউজ করি? GA4। এবং দেখেন ইউটিউবের ভিডিওর সাথে কিছুটা অমিল আছে, এখন কিছু অমিল আছে না? কারণ কিছু জিনিস আপডেট করে, আহামরি কিছু না। বুঝাইতে পারছি? এখন আগে ডাটাগুলা বুঝি, কেমন? যে ডাটাগুলো আপনাদের বুঝতে হবে, ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে আপনাকে বুঝাইতে হবে। এটা হলো আমার টেকনো হৃদয়ের একটা অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড,
ঠিক আছে, খুব ভালো করে এই অ্যানালাইটিক্সটা বোঝার চেষ্টা করেন। আমার প্রতি একটু মনোযোগ দেন ভাই, জাস্ট আমার প্রতি একটু মনোযোগ দেন, আমার প্রতি একটু মনোযোগ দেন, কেমন? এইটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাচ্ছি আপনাদের, এই পাতা, কেমন? এখন দেখেন, এটা হলো আমার ওয়েবসাইটে টেকনো হৃদয়ের লাস্ট 7 দিনের ডাটা, ঠিক আছে? এটা হলো লাস্ট 7 দিনের ডাটা, এবং আপনাদের এই ডাটাটা বুঝতে পারলে অলমোস্ট সব কিছুই বোঝা হয়ে যাবে। এখন দেখেন, লাস্ট 7 দিনে আমার ওয়েবসাইটে ইউজার আসছে হলো 467, যেটা 733.9% বেশি প্রিভিয়াস উইক থেকে। এখন প্রিভিয়াস উইক থেকে বেশি হওয়ার কারণ হলো প্রিভিয়াস উইকে আমার ওয়েবসাইটটা আমি কী করছিলাম আর কি, সার্ভার ডাউন হয়েছিল, যার জন্য ওয়েবসাইটটা লাইভ ছিল না। ওকে, এটা হলো টোটাল কতজন ইউজার আসছে লাস্ট 1 সপ্তাহে। এই যে 1 সপ্তাহ, আপনি এখান থেকে মাস 3 মাস সিলেক্ট করতে পারেন। এই 467 ইউজার থেকে আপনার নিউ ইউজার হলো 387, যা গত সপ্তাহ থেকে এত % বেশি, ঠিক আছে? এইটা আমি যেহেতু অ্যাডওয়ার্ডসের জন্য ইউজ করি না বা অ্যাডসেন্সের জন্য, এইখান থেকে কতটুকু রেভিনিউ হয়েছে, ঠিক আছে, কতটুকু রেভিনিউ হয়েছে বা কতটুকু টাকা আমি আর্ন করছি। তারপরে দেখেন অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, মানে এই যে 467 জন আসলো, আসার পরে তারা গড়ে আমার ওয়েবসাইটে 1 মিনিট 8 সেকেন্ড করে টাইম স্পেন্ড করছে। অ্যাভারেজ এঙ্গেজমেন্ট হলো, ধরেন আমি কত সময় একজন ইউজারকে আমার ওয়েবসাইটে ধরে রাখতে পারছি। একটা দুষ্ট এক্সাম্পল যদি দেই, ধরেন আপনি 3টা রিলেশনশিপ করছেন, ঠিক আছে? 3টা রিলেশনশিপ করছেন, প্রথম রিলেশন টিকছে 1 বছর, মানে 12 মাস। দ্বিতীয় রিলেশন টিকছে হলো আপনার 6 মাস, আর তৃতীয় রিলেশন টিকছে 1 মাস। তো আপনার মোটামুটি 12, 6, 18 আর 1 19 ডিভাইডেড বাই 3, অ্যাভারেজ আপনি একটা রিলেশনকে ধরে রাখতে পারছেন মোটামুটি কয় মাস? 3, 6, 18, 6 মাস, কেমন? তো এইটা হলো অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, আপনি কতটুকু সময় একটা ইউজারকে ধরে রাখতে পারছেন আপনার ওয়েবসাইটের জন্য। এই 3টা ডাটা বুঝাইতে পারছি, এই 4টা জিনিস বুঝতে পারছেন, হোয়াট ইজ ইউজার, হোয়াট ইজ নিউ ইউজার, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম। বুঝতে পারছেন সবাই? মাশাআল্লাহ। এখন আপনি চাইলে এই ডাটা ডায়াগনোসিস করতে পারবেন বা আরও বেশি দেখতে পারবেন। যদি আমি এইখানে গিয়ে ভিউ মোর স্ন্যাপশট বা ভিউ রিপোর্ট স্ন্যাপশটে ক্লিক করি, তাহলে এইটার এগেনস্টে আরও ডাটা আমাকে অ্যানালাইটিক্স দেখাবে। যেমন ধরেন এইখানের সব ভেঙে ভেঙে ডাটা আমাকে দেখাবে। এখন দেখেন এইটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এই জায়গায় দেখেন 917 কীভাবে হয়েছে হৃদয় ভাই, এইটা দেখেন, এই যে লাস্ট 28 দিনের ডাটা আমার এখানে দেখাচ্ছে। আপনি এইখান থেকে গিয়ে ডাটা চেঞ্জ করতে পারবেন। তো আমি লাস্ট 28 দিনে আমার ডাটাগুলো দেখি। আমার লাস্ট 1 মাসে ইউজার আসছে 915 জন, যার মধ্যে 805 জন হলো নতুন ইউজার। অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম হলো 1 মিনিট 14 সেকেন্ড। তারপরে এই গ্রাফটা দেখার বোঝার ট্রাই করেন। এই গ্রাফটের অক্টোবর 9 তারিখ, এইটা অক্টোবরের 16 তারিখ, 23 তারিখ, 30 তারিখ, যেহেতু তারা উইকলি ডাটা আপনাকে দিবে। এবং এই গ্রাফ দেখেন, আমার ডাটা ট্রাফিক এইখানে অনেকটা জাম্প করছিল, মানে ট্রাফিক বাড়ছিল, দেন আবার নিচে নেমে তারপরে আবার একটু উপরে উঠতেছে। দ্যাট মিন্স এই ডাটা থেকে আপনি গ্রাফ থেকে বুঝতে পারবেন ডাটাটা কেমন করে যাচ্ছে। এবং এইটার একটা সুন্দর নাম আছে, আমরা এটাকে গুগল ড্যান্স বলি, যারা এসইও এক্সপার্ট আছি তারা আমরা এটাকে গুগল ড্যান্স বলি, ঠিক আছে? তো এই ডাটা শুধুমাত্র আপনার বোঝার জন্য এবং ক্লায়েন্টকে বোঝানোর জন্য। এখন দেখেন লাস্ট 30 মিনিটে আমার ওয়েবসাইটে মোট 3 জন ইউজার আসছে, এবং বাংলাদেশ থেকে 2 জন, এবং এই দেশের নাম কি টুনিসিয়া মনে হয়, আচ্ছা 1 জন, মানে 3 জন আমার ওয়েবসাইটে আসছে। তারপরে এইখানে ডাটাগুলা বোঝার ট্রাই করেন। এইখানে সোর্স অফ ডাটা কই থেকে আসছে। তো অর্গানিক ভিডিও বলতে বোঝায় আমি যে ইউটিউবে আমার লিঙ্ক দিছিলাম, এইখান থেকে কতগুলা ট্রাফিক আসছে এইটা। অর্গানিক সার্চ বলতে বোঝায় এসইওর জন্য আপনার কতগুলা ট্রাফিক আসছে, এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো
এই গ্রাফে কতগুলা ডাটা বা কতগুলা ট্রাফিক আপনি নিয়ে আসতে পারছেন। ডিরেক্ট মানে হলো আমার ওয়েবসাইট পর্যন্ত কেউ সার্চ করে যদি আসে, কেউ যদি লিখে www.technohridoy.com, তখন যে ওয়েবসাইটগুলো তখন যে ট্রাফিকগুলো আমার ওয়েবসাইটে আসে এগুলাকে বলা হয় ডিরেক্ট ট্রাফিক। অর্গানিক সোশ্যাল বলতে বোঝায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, কিউরা, পিন্টারেস্ট, এই ধরনের অর্গানিক সোশ্যাল মিডিয়ায় আমার লিঙ্কটা কেউ না কেউ শেয়ার করছে, দেন ওইখান থেকে আসছে। আর থার্ড হলো কেউ আমাকে রেফার করছে। তো আপনার এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অর্গানিক সার্চ। আপনি যদি এইখানে দেখেন যে আপনার অর্গানিক সার্চ থেকে 915 জন থেকে 241 জন আসছে আপনার অর্গানিক সার্চ থেকে। আপনি ইউজার ইকুয়েশন বলা হয় এটাকে বলা হয় ট্রাফিক ইকুয়েশন। আপনি ভিউ মোড ডাটা দিয়ে আরও ডিটেলস এটাকে পর্যালোচনা করতে পারবেন, আমি এটাকে দেখাবো না। আপনার এই ডাটাগুলা বুঝলেই হবে, ক্লায়েন্ট এতগুলাতেই স্যাটিসফাইড থাকবে। আপনি যদি আরও ডিপলি দেখেন তাহলে ভিউ ইউজার ইকুয়েশনে গিয়ে দিতে পারবেন, ভিউ ট্রাফিক ইকুয়েশনে গিয়েও আপনি দেখতে পারবেন। তারপরে ইউজার্স বাই কান্ট্রি, কই থেকে ট্রাফিকগুলো আসতেছে। আমি যদি এইখানে মাউস ধরি, চায়না থেকেও আসতেছে, ইন্ডিয়া থেকে 32 জন, কানাডা থেকে আছে, ইউএসএ থেকে আছে, আর আমাদের ছোট্ট বাংলাদেশ থেকেও আছে। বাংলাদেশ কোথায় থাকে? এশিয়াই তো, এখানে কই জানি, এই যে বাংলাদেশ। ইন্ডিয়ার কোথায় থাকে জানি, এই যে ছোট বাংলাদেশ, শ্রীলঙ্কা। আচ্ছা জানি না আমি। এখানে দেখা যায় বাংলাদেশ থেকে 735 জন বা 37 জন আসছে। পাকিস্তান থেকে আছে, ইউনাইটেড স্টেট, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া অ্যান্ড ফিলিপিন্স থেকে। তারপরে ইউজার অ্যাক্টিভিটি ওভার টাইম, সময়ে সময়ে ইউজারগুলার অ্যাক্টিভিটি যে চেঞ্জ হয়েছে, এগুলা এসইওর পার্ট না, শুধুমাত্র বুঝে রাখেন ক্লায়েন্টকে যেন বুঝাইতে পারেন। লাস্ট 30 দিনে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসছে হলো 1000, লাস্ট 7 দিনে আসছে 466, লাস্ট দিনে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসছে 54 জন। ইউজার অ্যাক্টিভিটি বাই কোহোর্ট মানে হলো কোন উইক থেকে কোন উইকে ট্রাফিক আসছে। ধরেন সেপ্টেম্বর 18 থেকে 24 তারিখ আসছে 193 জন, এবং এই মাসে আসছে উইক 1-এ 7, উইক 2-তে 3, এইরকমভাবে আপনি ডাটাটা বুঝতে পারবেন। বাট এই উইকলি ডাটা পর্যন্ত যাবে না। কোন পেজ থেকে কোন পেজে ডাটাগুলা বেশি ভিজিট করছে, আপনি যদি এখানে দেখেন এসইও প্রজেক্ট প্রপোজাল সলিউশন, এটার জন্য 542 জন, এসইও পোর্টফোলিও এটার জন্য হোম পেজে আছে এতজন, এবং ক্রিয়েট এসইও এটার জন্য এসইও পোর্টফোলিও এতটুকু, বায়ার রিকোয়েস্ট স্যাম্পলের জন্য। তো এইভাবে ট্রাফিকগুলা পেজ টু পেজ ভিজিট করছে। তারপরে যদি আপনি দেখেন পেজ ভিউ, মোট টোটাল পেজ ভিউ হয়েছে 2200 জন, মানে 1000 জনই ঘুরে ফিরে 2200 বার পেজে ভিজিট করছে। স্ক্রল করছে 1900 জন, মানে ঘুরছে ফিরছে। ইউজার এঙ্গেজমেন্ট হলো 1600 জনকে আমি ধরে রাখতে পারছি। 2200 জন আসছিল, স্ক্রল করছে 1900 জন, আমি ধরে রাখতে পারছি 1600 জন। সেশন স্টার্ট মানে সেশন বলতে আর কি, পড়তে শুরু করছে 1200 জন, ফার্স্ট ভিজিট করছে 805 জন। তো এগুলো মাথার উপর দিয়ে যাওয়াটা খুব কমন ব্যাপার। আপনাকে কোন ডাটাটা বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে শুধুমাত্র এই হোম পেজের মেইন সেকশনের ডাটাটা। কীভাবে হৃদয় ভাই, একটু এক্সাম্পল দিয়ে আমাদের যদি বুঝাইতে পারতেন। চলেন আমরা এক্সাম্পল দিয়ে এই ডাটাগুলা বোঝার ট্রাই করি। অর্গানিক ভিডিওটা বলছি ভাই আমার ইউটিউব চ্যানেল থেকে যেগুলো আসছে। ওকে, এখন দেখেন আপনার কিন্তু কাজ হবে এইখান থেকে ডাটাগুলা বোঝাইয়া ক্লায়েন্টকে দেওয়া। এই জায়গায় ধরেন আপনি তার ওয়েবসাইটের জন্য খুব মনোযোগ, অ্যাটেনশন দেন প্লিজ। আপনি তার ওয়েবসাইটের জন্য লাস্ট 7 দিন ধরে কাজ করছেন, আজকে 1 সপ্তাহ কমপ্লিট হয়েছে, আপনি তাকে রিভিউ দেওয়ার সময় আসছে বা রিপোর্ট দেওয়ার সময় আসছে। এখন যদি দেখেন তার ওয়েবসাইটে ইউজার হলো 300 জন, খুব ভালো করে খেয়াল করেন, তার 300 জন আসছে 1 সপ্তাহে। তার মধ্যে নিউ ইউজার হলো 220 জন। এটা কার জন্য আসছে নতুন ইউজারগুলা? অবশ্যই আমি এফোর্ট দিছি, আমার জন্য এই ট্রাফিকগুলো আসছে। এবং অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইমে আপনি কিছু করতে পারবেন না, তার কন্টেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এইখানে আপনি জোর দিবেন যে নতুন কতজন ইউজার আপনি নিয়ে আসতে পারছেন।
তারপরে আপনি জোর দিবেন এই স্ন্যাপশটে গিয়ে যে আপনি কতগুলা অর্গানিক ট্রাফিক আনতে পারছেন তার ওয়েবসাইটে, এবং এইটা হলো এই জায়গা থেকে অর্গানিক সার্চ। বুঝাইতে পারছি এই দুইটা ডাটা যদি আপনি বুঝতে পারেন অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে পারবেন। বুঝাইতে পারছি জিনিসটা সবাইরে বুঝাইতে পারছি এই 2 থেকে 3টা জিনিস। এখন চলেন হাউ উই ক্যান জেনারেট এ রিপোর্ট ফ্রম গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স থেকে কিভাবে রিপোর্ট জেনারেট করতে পারি, ওই রিপোর্টটা ক্লায়েন্টকে কিভাবে বুঝাইতে পারি এবং কিভাবে সেন্ড করতে পারি, যেটা আপনাদের পার উইক দরকার হবে। বুঝাইতে পারছি? তাহলে রিপোর্টের জন্য খুব বেশি কাঠখড় পুরাইতে হবে না। আপনি এইখানে যাওয়ার পরে, ঠিক আছে, দেখেন এইখানে যাওয়ার পরে আমি হোম পেজ থেকে আপনাদের দেখাই, ঠিক আছে, হোম পেজ থেকে দেখাই, আপনারা পরে ঘাবড়ায় যাবেন। ওকে, এইটা হলো আমার হোম পেজ। কেমন? এই হোম পেজে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, জাস্ট আপনি এই জায়গা আছে ভিউ রিপোর্ট স্ন্যাপশট, এইখানে ক্লিক করতে হবে, অথবা আপনি এইখানে দেখেন রিপোর্ট আছে, আপনি এইখানে ক্লিক করতে পারেন, অথবা আপনার এখানে রিপোর্ট আছে। আমি রিপোর্টে ক্লিক করছি। এই রিপোর্টে ক্লিক করার পরে আপনার দেখেন একটা কি চলে আসছে, ওই পেজটাই চলে আসছে যেটা আমরা আনতে চাইছিলাম। এখন আপনি এখানে দেখেন শেয়ার আছে, শেয়ার দিস রিপোর্ট। আপনি এই শেয়ার দিস রিপোর্টে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি ডাউনলোড ফাইল দেন, যে এই ফাইলটা ডাউনলোড করে দাও, ঠিক আছে। তো আমি এটাকে ডাউনলোড ফাইলে দিচ্ছি, ডাউনলোড এজ এ পিডিএফ। আপনি পিডিএফ ফাইলে এটাকে ডাউনলোড করে দেন। জাস্ট ডাউনলোডেড, এটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইলে। মেক শিওর গুগল সার্চ কনসোলের ডাটা আপনি সিএসবি বা গুগল শিটে ডাউনলোড করবেন, এবং অ্যানালাইটিক্সের ডাটাটা আপনি পিডিএফে ডাউনলোড করবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করেন, ওপেন উইথ সিস্টেম ভিউয়ার, বা আপনি এটাকে ওপেন করেন। ওপেন করার পরে দেখেন আপনি এই রকম একটা রিপোর্ট ক্লায়েন্টকে পার উইক দিবেন। এখন দেখেন আপনি এই রিপোর্টে ক্লায়েন্ট তার পুরো ট্রাফিকের ডাটাটা পাচ্ছে কিনা। যদি আমি এইখানে দেখি তাহলে সে লাস্ট 28 দিনের ডাটা পাচ্ছে। লাস্ট 28 দিনে তার ইউজার কতজন, নতুন ইউজার কতজন, দ্যাট মিন্স আপনার কাজের রেজাল্টটাও এখানে চলে আসছে। আপনি তার জন্য 28 দিনে কাজ করে কেমন ট্রাফিক আনতে পারছেন, এবং এটা কিন্তু প্রুভ করবে গুগল অ্যানালাইটিক্স। এই জন্য আপনাকে কোনো পেইড ক্যাম্পেইনের দরকার হবে না, আপনার অ্যানালাইটিক্স থাকলেই ইনাফ। তারপরে আপনি যদি দেখেন এইখান থেকে যদি দেখেন যে ট্রাফিকগুলো কই থেকে আসছে, তুমি কি আনছো ট্রাফিকগুলো, আপনি যদি এই অর্গানিক সার্চটা ক্লায়েন্টকে বুঝাইতে পারেন তাহলে আপনি গেইনার। যে আমি এসইওটা করছি অর্গানিকের জন্য, এবং দেখো এখানে অর্গানিকভাবে এইটা আসছে, এবং অর্গানিক সোশিয়ালও কিন্তু আপনারই ক্রিয়েটিভিটি, বিকজ আপনি অর্গানিক ট্রাফিকের জন্যই কাজ করেন। যখন ব্যাকলিংস পার্টে যাবেন তখন বুঝতে পারবেন এই অর্গানিক সোশিয়াল ট্রাফিকটা কিভাবে আনতে হয়। তো এই দুইটা জিনিস মেক শিওর করে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে এইটা দেখেন, এই ডাটাটা দেখেন, এই গ্রাফটা দেখেন, অর্গানিক রেজাল্টস, অর্গানিক ট্রাফিক আর কামস ফ্রম মাই অ্যাবিলিটি, এটা আমার জন্য আসছে, এবং এটা হলো অর্গানিক সোশিয়াল। তারপরে দেখো তোমার কোন পেজে ভিজিট করছে ট্রাফিকগুলা। যদি আপনি এটা দেখাইতে পারেন যে আপনার যদি টার্গেটেড পেজ থাকে এইটা, ঠিক আছে, ওটা অর্গানিক পেজ দেখায় আর কি, সরি অর্গানিক এটারই এই গ্রাফ দেখায় আর কি এখানে। তারপরে ইউজার বাই কান্ট্রি, তার যদি লোকেশন থাকে ডিফারেন্ট তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে তার বাংলাদেশ থেকে কতগুলো ট্রাফিক আসছে, এবং আপনি এখানে প্রুভ করতে পারবেন যে তার টার্গেটেড লোকেশন থেকে কতগুলো ট্রাফিক আসছে এবং আপনার জন্য কতগুলো ট্রাফিক আসছে, এবং টোটাল ট্রাফিক সংখ্যা। এই 4টা জিনিস ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন না আপনার ওয়ার্ক অ্যাবিলিটি, বা আপনি যে ট্রাফিকটা আনছেন বুঝাইতে পারবেন না। বি পজিটিভলি, বি কনফিডেন্টলি, বুঝাইতে পারবেন। কার কার কনফিডেন্ট আসছে যে ক্লায়েন্ট কি 1 সপ্তাহ পরে পে করবে? আপনি যদি রেজাল্ট দেখাইতে পারেন 1 সপ্তাহ পরে অবশ্যই পে করবে, এবং ক্লায়েন্ট অলওয়েজ পে করে। আমার ওয়েবসাইটে তো টার্গেটেড লোকেশন নাহিদ ভাই বিডি, আমি এখানে বাংলাতেও কন্টেন্ট আছে, ঠিক আছে। চলে আরও একটু ঘুরে আসি, আপনাদের নতুন করে একটা জিনিস শিখাই, এটা অন্য বেচে দেখাইছিলাম না। আপনি যদি এখানে ইকুয়েশনে ক্লিক করেন, ইকুয়েশনে ক্লিক করার পরে দেখেন ইকুয়েশন ওভারভিউ আছে, ঠিক আছে।
আপনি এখানে ট্রাফিক ইকুয়েশনটা দেখেন, জাস্ট ট্রাফিক ইকুয়েশনে ক্লিক করেন। এই ট্রাফিক ইকুয়েশনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু আরও একটা ডাটা দেখাবে, ট্রাফিক ইকুয়েশন ডাটা দেখছেন। এইটা স্পেসিফিকলি শুধুমাত্র ট্রাফিকের জন্যই দেখায়, এবং আপনি এই ডাটাটা আগে বুঝেন, ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়েও আপনি চাইলে বুঝাইতে পারেন, ঠিক আছে। এই ইকুয়েশনটা ট্রাফিক সেশন ইকুয়েশন আর কি। এটা হলো দেখেন আপনার এই ওয়েবসাইটে অর্গানিক সার্চটা যে আপনি নিয়ে আসছেন, ভালো করে খেয়াল করেন, অর্গানিক সার্চটা যে আপনি নিয়ে আসছেন এইটার একটা ডিটেল ফরম্যাট আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন। দেখেন আমি কাজ করার পরে আপনার ইউজার আসছে 266। সেশন বলতে বোঝায় এই ইউজারগুলা কতবার আপনার ওয়েবসাইটে আসছে। যেমন ধরেন এইটার যদি একটা এক্সাম্পল দেন, আপনি না আর দুটো এক্সাম্পল দিব না, মাথায় আসতেছে না। ওকে, দেখেন একটা ওয়েবসাইটে 3 জন ট্রাফিক আসছে প্রথমবার, ট্রাফিক এসে 2 জন চিরতরে বিদায় হয়ে গেছে, ঠিক আছে। একজন আবার আসছে, ঠিক আছে, আবার একজন আসছে। দ্যাট মিন্স ট্রাফিক কিন্তু 3 জনই আসছে, 3 জনই আছে, বাট সেশন করছে 4 বার, ঠিক আছে, সেশন করছে 4 বার। এইটা হলো একজন ট্রাফিক ডবল টাইমও আসতে পারে, ট্রিপল টাইমও আসতে পারে, ইট ডিপেন্ডস অন হিম। তো আপনি বুঝাইতে পারেন যে 266 জন ট্রাফিক 328 বার আপনার ওয়েবসাইটে ঢুকছে, ভিজিট করছে, ঘোরাঘুরি করছে। এঙ্গেজ সেশন, ঠিক আছে, এঙ্গেজ সেশন বলতে 223 জন আপনার ওয়েবসাইটে এঙ্গেজড হয়েছে। ইউজার আসার পরে 223 জন প্রপারলি টাইম স্পেন্ড করছে, এবং অর্গানিক সার্চ থেকে আসার পরে প্রতিজন ইউজার 57 সেকেন্ড করে আপনার ওয়েবসাইটে সময় দিয়েছে, মানে 266 জন 57 সেকেন্ড করে আপনার ওয়েবসাইটে থাকছে। তারপরে হলো এঙ্গেজ সেশন পার ইউজার, অ্যাভারেজ হলো এইটা, প্রতি ইউজার 0.84 দিছে। তারপরে ইভেন্টটা আপনাদের দরকার নাই, ইভেন্ট বলতে বোঝায় যদি কোনো ক্যাম্পেইন রান করে। এঙ্গেজমেন্ট রেট মানে 67.99% আপনার এঙ্গেজমেন্ট রেট, মানে হলো আপনার 328 জন 266 জন এসে যদি 266 জনই এঙ্গেজ হতো তাহলে 100% থাকতো। যেহেতু 223 জন এই জন্য 67.99, এবং ইভেন্ট কাউন্ট হলো 2168। এটা ইভেন্ট বলতে বোঝায় যদি আপনি ক্যাম্পেইন রান করেন, ধরেন আপনার ওয়েবসাইটে কেউ সাইন ইন করে, লগ ইন করে। বুঝাইতে পারছি? এই জিনিসটা বুঝতে পারছেন? সো আপনি এখান থেকে ডাটাটা দিতে পারেন, অথবা আপনি এই ডাটাটাও ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে অর্গানিক সার্চে যদি ক্লিক করেন, দেখেন এইটা হলো অর্গানিক সার্চের রেশিও বা গুগল ডান্স, এবং আপনি এখান থেকে স্পার্কটা দেখাইতে পারেন যে এটা উপরে উঠতেছে। দ্যাট মিনস দ্যাট উইল গ্রো ডে বাই ডে। আমি বুঝাইতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে? এটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে না, আপনাকে এটা জেনারেট করতে হবে না, জাস্ট যদি ক্লায়েন্ট বলে আর ক্লায়েন্ট যদি বুঝে ফেলে প্রথম অবস্থায়, তাহলে আপনাদের কিছু করতে হবে না। বুঝাইতে পারছি? সো আপনি মেইন পেজের ডাটা যদি দিতে চান দিতে পারবেন, অথবা ট্রাফিক ইকুয়েশন। এবং আমরা গুগল অ্যানালাইটিক্সটা এই জন্যই ইউজ করি যেন আমরা ট্রাফিকের প্রতিটা জিনিস ছোটোভাবে দেখতে পারি। আমি কি বুঝাইতে পারছি? বলেন তো গুগল সার্চ কনসোল নিয়ে কার কি কোয়েশ্চন আছে? এখন একজন মানুষ বলছিলেন না একটা কোয়েশ্চন, যে হৃদয় ভাই আমরা প্রপার্টি করব নাকি অন্য কিছু দেব? দেখেন আপনি যখন শেয়ার করতে যাবেন রে ভাই, এখন এইটা দেখেন আপনার যেটা ওপেন করা আছে, ঠিক আছে, যেটা ওপেন করা আছে আপনি এইখানে গিয়ে জাস্ট এইটা ওপেন থাকা অবস্থায় এইটাকে শেয়ার করে দিয়ে দিবেন। কেমন? দেখেন আপনি ওপেন থাকা অবস্থায় আপনি যদি প্রপার্টি করতে চান, প্রপার্টি বুঝতে পারছেন? প্রপার্টি মানে সিঙ্গেল একটা সম্পত্তি বা সিঙ্গেল একটা ওয়েবসাইট, তখন আপনি এইখান থেকে করবেন। এইখান থেকে গিয়ে এই যে দেখেন প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যদি আপনি দেহ প্রাণ মন সব কিছু উজাড় করে দিতে চান তাহলে আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন। বুঝাইতে পারছি? প্রপার্টি মানে হলো একটা ক্ষুদ্র সম্পত্তি বা একটা ওয়েবসাইট। কেমন? অ্যানালাইটিক্সের ভয়টা কাটছে? আগামীকালকে কি ক্লাস আছে আপনাদের? আগামীকালকে তো আপনাদের ক্লাস নাই। ডিপেন্ডস টু ইউ মাহবুব ভাই, যদি ভিডিও কলে আসতে বলেন তাহলে ভিডিও কলে আসবে, আর আপনি যদি চ্যাট করেন 95% অফ ক্লায়েন্টস আপনার ভিডিও কলে কথা বলে না, চ্যাটেই তারা কমফোর্ট ফিল করে। এখন আগামীকালকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট আসবে। কেমন? আগামীকালকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট আসবে।
আরে কিওয়ার্ড রিসার্চটা দেখতে পারি না শিপন ভাই, আমি অনেক প্রেশারে পড়ে গেছি রে ভা, বুঝছেন। আমি সব দিক দিয়ে বললাম না যে আমার পুরো ফ্যামিলিও দেখতে হয়, প্লাস ফ্রিল্যান্সিংটা দেখতে হয়, প্লাস ক্লায়েন্ট ওয়ার্ক আপনারাও আছেন, তো আমি দেখে দেবো, আপনাদের দেখা শেষ রিটার্ন করবো আর কি, জাস্ট আবার রিচেক দিয়ে, কেমন। তো আপনাদের অন পেজ আর অন পেজ অ্যানালাইসিস আর অন পেজের কী করছিলেন, অ্যাসাইনমেন্ট করছিলেন, অন পেজের অ্যাসাইনমেন্ট করছিলেন আপনারা? তো অন পেজের অ্যাসাইনমেন্ট করবেন না? অন পেজের অ্যাসাইনমেন্টটা আমি ভিডিও করে দিয়ে দেবো না, কেমন। অন পেজের অ্যাসাইনমেন্টটা আমি ভিডিও করে দিয়ে দেবো না। টেকনিক্যাল ইস্যুর কয়টা পার্ট শেষ করছি আমরা, কোন দুইটা পার্ট শেষ করছি বলেন তো? একটা হলো গুগল সার্চ কনসোল, একটা হলো গুগল অ্যানালাইটিক্স। কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে এই দুইটা জিনিস নিয়ে? কারো কোনো ধরনের কোয়েশ্চেন? সবাই বুঝতে পারছেন? মাশাআল্লাহ। এখন ভাই আমার ফ্রি ওয়েবসাইটে ঠিকঠাকভাবে কাজ করবে কি না, টেকনিক্যাল পার্টগুলো ভালো করে খেয়াল রাখেন, এই 5টা মিনিট আমি আপনাদের বুঝাই দিচ্ছি। এখন দেখেন তো, স্পেসিফিক পেজ দেখবেন কিভাবে? সালাউদ্দিন ভাই আরও একটু মনোযোগ যে দেওয়া লাগবে, আরও একটু মনোযোগ দেওয়া লাগবে। স্পেসিফিক পেজ তো আমি দেখাই দিছি ভাই, কোন পেজে কতগুলো ট্রাফিক আসে, একটু মনোযোগ বাড়াই দিবেন ভাই, কেমন। এই যে দেখেন ভিউ বাই পেজ টাইটেল অ্যান্ড স্ক্রিন, এইখানে দেখতে পারবেন কোন পেজের জন্য কতজন ট্রাফিক আসছে, ভিডিওগুলো দেখেন কেমন। এখন ফ্রি যে ওয়েবসাইট ক্রিয়েট করছেন, কেমন, ফ্রি ওয়েবসাইট যে ক্রিয়েট করছেন ভালো করে বুঝেন, এই ওয়েবসাইটের ওনার কে, আপনারা নাকি পেন্থিয়ন? এই ওয়েবসাইটের আপনারা নাকি পেন্থিয়ন? বলে পেন্থিয়ন না। এবং টেকনিক্যাল এসইওটা নিয়ন্ত্রণ করা যায়, একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স হবে কি হবে না নিয়ন্ত্রণ করা যায় না? নিয়ন্ত্রণ করা যায় না? ইন্ডেক্স হবে কি হবে না, আমার ওয়েবসাইটে ট্র্যাকিং কোড ইউজ করা যাবে কি যাবে না। সো টেকনিক্যাল এসইওতে আপনারা ইরর পাবেন, জাস্ট ফর্মালিটিগুলো মেনটেন করবেন যে এই ফর্মে করা যায় কি না, কেমন, এই ফর্মে করা যায় কি না, বিকজ আপনি ওই ওয়েবসাইটের ওনার না। তো টেকনিক্যাল এসইওটা যখন করবেন তখন শুধুমাত্র প্রসেসের জন্যই করে রাখবেন, যে প্রসেস থেকে প্রসেস পর্যন্ত আমি যেতে পারি কিনা, এবং আপনার প্রসেস যদি রাইট হয় তাহলে আপনার সেট আপে কোনো ঝামেলা হবে না। বুঝাইতে পারছি? জাহিদুল ভাইয়ের কোয়েশ্চেন হলো গুগল অ্যানালাইটিক্সের ডাটা কি পিডিএফে দিতে হবে? আনসার কি হবে বলেন তো? গুগল অ্যানালাইটিক্সের ডাটা কি পিডিএফে দিতে হবে? হ্যাঁ, পিডিএফেই দিবেন, কারণ পিডিএফের ডাটাটা সুন্দর, কেমন, পিডিএফের ডাটাটা সুন্দর। হ্যাঁ, পেন্থিয়ন আপনার ডিজেলাও করে রাখছে। নেক্সট উইক কিন্তু একটু স্ট্রাগল হয়ে যাবে আপনাদের, কেমন, নেক্সট উইক থেকে কিন্তু একটু স্ট্রাগল হয়ে যাবে আপনাদের, তার কারণ আপনারা আরও একটু টেকনিক্যাল বিষয় দিতে যাবেন, কেমন। এবং আমাকে যখন ফ্লেক্সিবিলিটি দিবেন, এখন ক্লাসগুলো অনেক অর্গানাইজড হয়, নুরসালিন ভাই আমি যে ডিজিটাল মার্কেটিং শেখাই না, আমি যে শুধুমাত্র এসইও শেখাই ভাই। গুগল অ্যাডস তো আপনি ওভারভিউ দেখেন নাই নুরসালিন ভাই, ক্লাসের মডিউল। অ্যাডস তো ভাই আমার কাজ না, ওকে, আপনাদের অন পেজের এসইও অ্যাসাইনমেন্টটা দিয়ে দেব। ওকে, ওই জবের কাহিনীটা একটু বলি, হ্যাঁ 5 মিনিট সময় দেন, ওই জবের কাহিনীটা বলি। এবং লাস্ট উইক মনে হয় 10 থেকে 12 জন জব পাইছে, যার জন্য আমার কনফিডেন্ট লেভেল গ্রো হয়ে যাচ্ছে। আপনারা মিনিমাম 20কে চার্জ করতে পারবেন শুধুমাত্র এসইও মেনটেন করার জন্য, যে কোনো কোম্পানি, এবং আহামরি কোনো কাজ করতে হবে না, জাস্ট মেনটেন করবেন, ঠিক আছে, মেনটেন করবেন। ধরেন একটা ওয়েবসাইট idealelectronics.com, এবং এখন এটা অনেক কি হয়ে গেছে, পপুলার হয়ে গেছে। তো আপনি যখন জব করবেন এই ওয়েবসাইটের জন্য, আপনার কাজ হলো এই ওয়েবসাইটটাকে মেইনটেইন করা। যেমন ধরেন এই ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন, কোথায় কোথায় প্রবলেম সব বের করলেন, তারপরে আপনি অন পেজ করলেন, অন পেজ করার পরে এই যে দিন যাবে আপনি সোনা বন্ধুর গান গাইবেন আর ব্যাক লিঙ্কস করবেন 2টা 4টা, সোশ্যাল শেয়ার করবেন, ক্লায়েন্টকে মাঝে মধ্যে একটু খুশা দিবেন, বলবেন যে কন্টেন্ট আপডেট করেন মিয়া, গুগল আপডেটেড কন্টেন্ট ভালোবাসে। তো 200-300 ওয়ার্ড ক্লায়েন্ট আপডেট করে দিল, ওইটা ওয়েবসাইটে আপডেট করলেন।
গুগল সার্চ কনসোলে ট্র্যাক রাখলেন, গুগল অ্যানালাইটিক্সে ট্র্যাক রাখলেন। যদি দেখেন নতুন কিওয়ার্ড অপরচুনিটি বাড়তেছে, তখন আপনি নতুন কিওয়ার্ড দিয়ে বলবেন যে এটা নিয়ে কন্টেন্ট দেন। আর কন্টেন্ট যদি না দিতে পারেন আমাকে বলেন, আমি কন্টেন্ট রাইটারকে হায়ার করে কন্টেন্ট দিচ্ছি। এবং একজন এসইও অ্যানালাইসিস্ট, এসইও কনসালটেন্টের কাজ অন্যটা। এসইও অ্যানালাইসিস স্পেশালিস্ট বা এক্সপার্ট বলেন, সে ওয়েবসাইটের ডাটা দেখে ওয়েবসাইটে প্রপার অ্যাকশন নেয়। যেমন ধরেন আপনি অ্যানালাইটিক্সে দেখছেন যে একটা পেজের জন্য ট্রাফিক ড্রপ করছে, বোঝা যাবে না গত সপ্তাহে কত ছিল, এই সপ্তাহে কত ছিল। এখন দেখলেন যে ওই পেজের জন্য ট্রাফিক ড্রপ করছে, তাহলে আপনার কি করতে হবে, ওই পেজটাকে ধরবেন, আমি যা এসইও শেখাবো এইটা অ্যাকশন নেবেন। এবং ওই ছেলেটা প্রথম দিন আমাকে কল দিছিল, যেদিন ইন্টারভিউতে যাবে আমার কিসে কল দিছিল, 56টা কল দিছিল, বুঝছেন, 56টা কল দিছিল আমার, যেটা ওই যে ফোন আছে 56টা। আমি হঠাৎ করে কল ব্যাক করছি, বলে ভাই আমি শুধুমাত্র প্রিপারেশন নিচ্ছি যাইতাম, তো আপনি কল দিয়েছেন, আমি জানি সত্যি কথা, আমি এখন বিলিভ করতে যে চাকরিটা হয়ে যাবে। পরে আমি বললাম যে ভাই পজিটিভ থাকেন, গিয়ে তাদের ফেস করেন, ঠিক আছে, গিয়ে তাদের ফেস করেন, এবং ফেস করার পরে দেখবেন আপনার বাহিরে, আপনার জানার বাহিরে কিছু জিজ্ঞেস করবে না। এবং যেহেতু আপনি সেকেন্ড পেজের পুরো কোর্সটা দেখছেন, তখন আমি কোনো কিছু বাদ দিছি না, আমি সব কিছু এক্সপ্লেইন করে বুঝাইছি। পরে উনি ইন্টারভিউ থেকে আসছেন, আসার পরে আমাকে টেক্সট দিয়েছেন, ভাই একটা কল দেন। পরে বলছে ভাই জবটা হয়ে গেছে, তো তারা এইরকম স্যালারি। যখন বললো যে 50K স্যালারি, তখন আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, বিডি জব, বাট তারাও এসইও এজেন্সি, তারা বাইরের জন্য কাজ করে, ঠিক আছে। তো তারপরে সে ওই 1 মাস পরে কল দিল, কল দেওয়ার পরে বললো ভাই স্যালারি পাইছি, তারা স্যালারি দিছে, তো আপনার সাথে সত্যি আপনার কি বলবো। এবং এই ছেলেটাই মাস্টার্স পাশ করে হন্য হন্য হয়ে ঘুরছে, বুঝছেন, হন্য হন্য হয়ে ঘুরছে মাস্টার্স পাশ করে। আসে না আশেপাশে, আপনারাও তো অনেকে আছেন, যদি 20,000 টাকা স্যালারি দেয়, 10 ঘন্টা জব করতে বলে, এক পায়ে রাজি, এক পায়ে রাজি না, 20,000 টাকা স্যালারি, 10 ঘন্টা জব করবেন, এক পায়ে রাজি। এবং তখন আপনাদের সমাজ কিন্তু আপনাদের বিয়ে করতে গেলে সব দেখাবো মাহবুব ভাই, সব দেখাবো রে ভাই, কোনো কিছু বাদ যাবো না, কেমন। তখন আপনারা বিয়ে করার জন্য একটা ভালো মেয়ে পেয়ে যাবেন, কারণ জবটাই প্রেফার করে, একটা ফ্যামিলি জবটা প্রেফার করে যে আমার মেয়েটা একটা সিকিউর পজিশনে যেতে পারছে কিনা। সো ইনশাল্লাহ ট্রাস্ট থাকেন, ট্রাস্ট রাখেন, আপনারাও জব করবেন। এবং এইটার জন্য আমার যতটুকু ক্লাস নেওয়া দরকার আমি নিব, একটা স্পেশাল ক্লাস নেওয়ার পরে যদি কমতি থাকে আমি আরেকটা ক্লাস নেব দরকার পড়লে, তারপরেও আপনাদের একটা গাইডলাইন দিয়ে দিব ইন্টারভিউ ফেস করার সময় কিভাবে ফেস করবেন, এসইও নিয়ে কী কী জিজ্ঞেস করতে পারে, আপনি কিভাবে স্মার্টলি অ্যান্সার দিবেন, কেমন, স্মার্টলি অ্যান্সার দিবেন। সো ইনশাল্লাহ সবার জন্য আসলেই বেস্ট অফ লাক, দোয়া করি আপনারা অনেক ভালো কিছু করেন, কারণ সত্যি বেশি ভালো লাগে যখন আপনারা ভালো কিছু করেন আর ভালো কিছু করছেন। এবং আপনাদের নিয়ে টেনশন হয় কেন জানেন, কারণ সবটা মানুষ আমাকে বিলিভ করে আসছেন, সবটা মানুষ আমাকে বিলিভ করে আসছেন। আর এই বিলিভ জিনিসটা অনেক অনেক বড়। আপনারা যখন কাউকে বিলিভ করবেন তখন আপনাদের এক্সপেকটেশন বেশি থাকবে, ঠিক না, যখন বিলিভ করবেন আপনি কাউকে তখন আপনার এক্সপেকটেশন বেশি থাকবে যে এই মানুষটাই আসলে কিছু একটা করতে পারে, এই মানুষটাই কিছু একটা করতে পারে। যেমন দেখেন, আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি কাকে ট্রাস্ট করি বলেন তো, জীবনে সবচেয়ে বেশি ট্রাস্ট কাকে করি, আম্মারে ট্রাস্ট করি। এবং সব অন্যায় আবদার কার কাছে থাকে, সব অন্যায় আবদার কার কাছে থাকে, সো যত আমরা যারে যত বেশি বিলিভ করি, যত বেশি ট্রাস্ট করি, তার কাছ থেকে এক্সপেকটেশনটা আমরা সবসময় বেশিই রাখি। সো এই জন্যই একটা টেনশন কাজ করে, এই জন্যই ক্লাসগুলো এক্সপ্লেইন করে নিতে চাই। আর যদি গা সারা ক্লাস হতো তাহলে শুধুমাত্র বোঝায় বোঝায় আপনাদের দিকে তাকাইতাম না, বুঝছেন। যদি গা সারা ক্লাস হইতো যে আপনারা তো কোর্স পেমেন্ট করে দিয়েছেন, আমি আপনাদের চ্যাটের দিকে তাকাইতামও না। আপনারা খেয়াল করে দেখবেন প্রতিটা চ্যাট আমি দেখি। আপনারা অনেকে বলেন ভাই চ্যাট দেখা দরকার নাই, তারপরেও ভাবি যে মানুষগুলোর কী প্রবলেম থাকতে পারে। গুণগান গাচ্ছি না, বলছি আপনাদের যেন আপনারাও রিয়েলাইজ করেন। আর মোহব্বত দু তরফ সে হতা হয়, ঠিক না, ভালোবাসা কিন্তু দুইভাবেই হয়। আমি সব কিছু দিয়ে দিলাম, আপনারা নিয়ে ভেগে গেলেন, এরকম হবে না। আপনারাও কষ্ট করেন, কষ্ট করতে হবে।
আপনাদেরও কষ্ট করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন তালিব ভাই এই চিহ্নটা কিবোর্ডে লিখতে পারেন না, এইটাও আমাকে আজ করতেছেন। মান্থলি 40,000 মনে হয় ইউএসটি, এসিওর একটা নর্মাল স্যালারি, সরি বছরে 40,000 মনে হয় ইউএসটি নর্মাল স্যালারি, একদম বছরে 3 × 36, 4 × 48, অনেক, এসিওর স্যালারি অনেক। So, এখন হয়তো ড্রিম দেখছেন, এই অবধি তো পৌঁছাইতে হবে, এই অবধি তো পৌঁছাইতে হবে, ঠিক না? এই অবধি তো পৌঁছাইতে হবে, এই অবধি পৌঁছাইতে গেলে অনেক স্ট্রাগল, অনেক কাজ বাকি আছে ভাই, অনেক সময় বাকি আছে। এমন না যে কোর্স শেষ হয়ে কাজ পাবেন, কোর্স শেষ হয়ে মিনিমাম 6 মাস স্ট্রাগল করতে হবে, মিনিমাম 6 মাস। ওকে, তো আজকে লাস্ট দিন তো উইকের, এই জন্য কথা বলতেছি, কেমন? লাস্ট ক্লাস তো এই জন্য কথা বলতেছি, কারণ আপনাদের যদি এখন অনেকে ছেড়ে দিচ্ছেন, ম্যাক্সিমাম আজীবন, রাহাত ভাই ম্যাক্সিমাম আজীবন, ম্যাক্সিমাম আজীবন। আমি ক্লাসটা অফ করে দিচ্ছি, যারা বিজি আছেন তারা চলে যান, কেমন?